হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই টেকনোলজি বাংলা টিউটোরিয়ালে আপনাদের সকলকে। আমি আছি জুয়েল রানা আপনাদের সাথে। সো বন্ধুরা, আপনারা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপকে সিকিউর রাখবেন এবং নিরাপদে রাখবেন। যেমন আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব, আপনি যদি কারোর সাথে চ্যাট করেন এবং সেই চ্যাটগুলো যদি আপনি লুকিয়ে রাখতে চান, কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপটা মোবাইলটা হাতে নিয়ে আপনার হোয়াটসঅ্যাপ চেক দেয়, সে কিন্তু কখনো খুঁজে পাবে না আপনি কার সাথে কি চ্যাট করেছেন। তার মানে হচ্ছে আপনি যে কোনো কারোর চ্যাট আপনি হাইড করে রাখতে পারবেন এবং লুকিয়ে রাখতে পারবেন। আপনি ছাড়া আপনার হোয়াটসঅ্যাপে অন্য কেউ ঢুকে কখনো দেখতে পারবে না যে আপনি কার সাথে চ্যাট করেন এবং কি চ্যাট করেন। তো খুবই ইন্টারেস্টিং, এটা কিন্তু হোয়াটসঅ্যাপের নতুন আপডেট হয়েছে। তো এটাই আপনাদের আমি দেখিয়ে দিই কিভাবে আপনি এই সেটিংসটি আপনার ফোনে কিংবা আপনার হোয়াটসঅ্যাপে করবেন। তো বন্ধুরা, এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশাপাশি ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। আর ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা চলে যাই মূল ভিডিওতে। গেট স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম টু ব্যাক। বন্ধুরা, আপনারা দেখছেন আমার মোবাইলের হোম স্ক্রিন। তো এখান থেকে আমি সরাসরি চলে যাব হোয়াটসঅ্যাপে। তো আমি যদি এই যে হোয়াটসঅ্যাপে ট্যাপ দেই, তো হোয়াটসঅ্যাপে ট্যাপ দেওয়ার পর হোয়াটসঅ্যাপটি ওপেন হলো। তো এখান থেকে আমি যার সাথে চ্যাট করব, মনে করেন আমি এই যে প্রথম যে প্রোফাইলটি আছে তার সাথে যে চ্যাটগুলো করি, এই চ্যাটগুলো আমি আসলে লুকিয়ে রাখতে চাই যাতে কেউ আমার এই চ্যাটগুলো না দেখতে পারে। তো তার জন্য যেটা করতে হবে, আপনি প্রোফাইলের উপর ট্যাপ দিয়ে ধরে বসবেন। ধরে বসার পর তারপর দেখুন প্রোফাইলটি সিলেক্ট হয়ে গেল। তো এখন এই যে উপরে একটি কর্নারে 3 ডট অপশন আছে, এখানে ট্যাপ দেবেন। এখানে ট্যাপ দেওয়ার পর দেখুন আপনার কিন্তু এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে এই যে লক চ্যাট এই অপশনে ট্যাপ দেবেন। এখানে ট্যাপ দেওয়ার পর দেখুন এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে যেটা করবেন, এখান থেকে সরাসরি এই যে কন্টিনিউ এই অপশনে ট্যাপ দেবেন। এখানে ট্যাপ দেওয়ার পর আপনার ফোনের যে স্ক্রিন লকটি আছে এটা চাইবে, এটা আপনি দিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তো দেখুন এখন কিন্তু সেই প্রোফাইলটি এখানে দেখা যাচ্ছে না। এই প্রোফাইলটি কোথায় দেখা যাবে? এই যে লক চ্যাট। তো এই লক চ্যাট যদি থাকে তাহলে তো সকলেই বুঝতে পারবে যে লক চ্যাটের ভিতরে কি আছে। আপনাকে অবশ্যই বলবে যে এই লক চ্যাটে কি আছে, এটা আমাকে দেখাও। তো এটা কিন্তু অনেকেই জানে না কিভাবে এই লক চ্যাটটা হাইড করতে হয়। তো এই লক চ্যাট এটা কিন্তু আমি হাইড করে ফেলবো। তো এখানে যদি ট্যাপ দেই, তারপরে যদি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেই, তাহলে কিন্তু এখানে এই প্রোফাইলটি দেখা যাবে। তো আমি ওই লক চ্যাট এই অপশনটি আমি হাইড করে ফেলবো। তো এটা হাইড করার জন্য এই লক চ্যাট এখানে ট্যাপ দেবো। এখানে ট্যাপ দেওয়ার পর আমার ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিব। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর তারপর দেখুন এখানে কিন্তু এটা দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি যেটা করব, সরাসরি এই যে 3 ডট যে অপশনটি আছে এখানে ট্যাপ দেব। এখানে ট্যাপ দেওয়ার পর এই যে চ্যাট লক সেটিংস এই অপশনটি চলে আসবে। তো এখান থেকে এই চ্যাট লক সেটিংস এই অপশনে ট্যাপ দিব। এখানে ট্যাপ দেওয়ার পর এখানে দেখুন এই যে হাইড লক চ্যাট, এখানে যদি আমি এখানে ট্যাপ দেই, ট্যাপ দেওয়ার পর এখানে ইউজ মাই, এখানে একটি কোড দিতে বলছে, আমি এখানে কোড দিয়ে দিব। তো দেখুন এখানে কিন্তু একটি কোড দিয়ে দিব, যে কোডটি আপনি যে কোনো কোড দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো আমি এখানে আমার নাম লিখে কোডটি দিয়ে দেই। তো আমি যদি লিখি জুয়েল, JEWEL, তো আমি এখানে লিখে দিলাম JEWEL জুয়েল, তারপর 22 এখানে দিয়ে দিলাম, তারপর এখানে ওকে দিলাম, ডান। তো ডান দিয়ে দেওয়ার পর তারপর এখান থেকে আমি ব্যাগে চলে যাব। এখানে ব্যাগে চলে যাব, আবার ব্যাগে চলে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু হাইড চ্যাট লক এটা কিন্তু নেই এখন। তো এখন এটা নাই। তো এখন আমি যে প্রোফাইলটি হাইড করে রেখেছি, যে চ্যাটগুলো আমি হাইড করে রেখেছি, আমি সেখানে কিভাবে যাব, তার সাথে আবার আমি পুনরায় কিভাবে চ্যাট করব। তো তার জন্য এখানে দেখুন একটি সার্চ বার আছে, আপনি এই সার্চ বারে টেপ দেবেন এবং যে কোডটি আপনি দিয়েছেন সেই কোডটি এখানে টাইপ করবেন। আমি যদি জুয়েল, JEWEL জুয়েল 22 দেই, তাহলে কিন্তু এই যে লক চ্যাট, এই লক চ্যাট এই অপশনটি চলে আসলো। তো আমি এখানে টেপ দেব। টেপ দেওয়ার পর তারপর ওই প্রোফাইলটি চলে আসলো। দেখুন এখন কিন্তু আমি এখানে যা তার সাথে চ্যাট করতে পারি ইচ্ছা স্বাধীন। এটা কিন্তু আসলে হাইড করা থাকবে, কেউ আপনার এই চ্যাটগুলো দেখতে পারবে না। তো এখন কথা হচ্ছে, আমি এই প্রোফাইলটি এই হাইড করে রেখেছি, এটা আমি পুনরায় কিভাবে ফেরত নিয়ে আসবো। তো তার জন্য
আবার আপনি এখানে সার্চ করবেন এবং লিখবেন জুয়েল, JEWEL। যে কোডটি আপনি দিবেন সেই কোডটি এখানে টাইপ করবেন। টাইপ করার পর এখানে লক চ্যাট এই অপশনে ট্যাপ দিবেন এবং এখানে এই যে 3 ডট যে অপশনটি আছে এখানে ট্যাপ দিবেন এবং এখানে যে চ্যাট লক সেটিংস এখানে ট্যাপ দিবেন। তারপর আপনি এখান থেকে এটা অফ করে দিবেন। এখান থেকে কন্টিনিউ, তারপর কিন্তু এটা অফ হয়ে গেল। অফ হয়ে যাওয়ার পর এখন কিন্তু আপনি এখানে এই যে লক চ্যাট এই অপশনটি খুঁজে পাবেন। তো এখন আপনি এই লক চ্যাট এই অপশনের উপর টেপ দিবেন, তারপর আপনার ফোনের যে ফিঙ্গার থাকুক কিংবা লক থাকুক সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখুন এই প্রোফাইলটি শো করবে। এখানে আপনি টেপ দিয়ে ধরে বসবেন, ধরে বসার পর তারপরে যে 3 ডট যে অপশনটি আছে এখানে টেপ দেবেন। এখানে টেপ দেওয়ার পর তারপর দেখুন এই যে আনলক চ্যাট এই অপশনে টেপ দেবেন এবং আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট কিংবা লকটি দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার এখানে কাজ শেষ। তো এখান থেকে ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর দেখুন সেই প্রোফাইলটি কিন্তু আবার পুনরায় সামনে চলে আসলো। তো এভাবে কিন্তু আপনি চাইলে কারো চ্যাট হাইড করে রাখতে পারেন এবং সেই চ্যাটটাকে আবার হাইড থেকে আনহাইড করে রাখতে পারেন। তো এটাই হচ্ছে মূল প্রসেস। সো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনার একটু হলেও উপকারে আসে কিংবা আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। সো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন সেই আশা রেখে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।